হ্যালো সবাইকে, আজকে ভর দুপুরে চলে এসেছি কেক বানানোর জন্য। অ্যাকচুয়ালি আজকে আমার ম্যারেজ ডে ছিল আর কেক আনা হয়নি, মনের ভিতরে একটা খুঁতখুঁত থেকেই যায়। আর সেটা থেকে ভাবলাম ঝটপট আমি যেরকম পারি একটা কেক বানিয়ে নিই। আর এই জন্য একটা মিক্সিং বলে 4টা ডিম ফাটিয়ে নিয়েছি। আর আমি 4টা ডিম দিয়ে আজকে কেকটা বানাবো। আর এরপরে ডিমগুলোকে ভালোভাবে বিট করে নিতে হবে। সো আমি ডিমগুলোকে ভালোভাবে বিটার দিয়ে বিট করে নিচ্ছিলাম। আর আমি যেখানে থাকি সেখানে ভালো কেক পাওয়া যায় না, আর অনলাইন থেকে অর্ডার করতে অনেকটা সময় চলে যাবে। আর ঘরে বানালে অনেক বেশি হেলদিও হবে কেকটা। আর এইটা ভেবেই আমি কেক বানাতে শুরু করে দিয়েছি। 4টা ডিমের জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আর চিনি অল্প অল্প করে মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এরপরে আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এবার আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিই। এই পর্যায়ে আবারও আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, যে কারণে চিনি, ডিম এবং তেলের মিশ্রণটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এছাড়াও দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। যেহেতু আমি ভ্যানিলা কেক বানাবো, এই জন্য ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। আর এরপরে 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধও অ্যাড করে নিলাম। কেক চুপসে না যাওয়ার জন্য কয়েক ফোঁটা ভিনেগারও অ্যাড করেছি। সবগুলো উপকরণ আমি আবারও ব্লেন্ড করে নিব। এ পর্যায়ে খুব জোরে ব্লেন্ড করার দরকার নেই, আলতো করে ব্লেন্ড করলেই হবে। এবার 1 কাপ পরিমাণ ময়দা ভালোভাবে চেলে অ্যাড করে নিয়েছি এবং খুব আলতো করে এই মিশ্রণটা মিক্সড করে নিব। এ পর্যায়ে অনেক জোরে ব্লেন্ড করতে যাবে না, তাহলে কেকটা ফুলবে না। কেকের মিশ্রণটা কিছুটা রেস্টে দিয়ে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, যেটাতে আমি 4 ডিমের কেক বানাতে পারবো। আর এরপরে এটাতে তেল ব্রাশ করে আস্তে আস্তে করে কেকের ব্যাটারটা এখানে ঢেলে দেব। কেকে ব্যাটার ঢেলে একটু নেড়ে চেড়ে ট্যাপ করে অথবা একটা কাঠির সাহায্যে একটু নেড়ে চেড়ে দিলে বাবলসগুলো বের হয়ে যাবে। আমি ওভেন প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। আর এরপর 170 ডিগ্রিতে আমি কেকটা 30 মিনিটের জন্য দিয়ে দিব। ফিরে আসছি 30 মিনিট পর। আমার কেকটা একদম রেডি হয়ে গিয়েছে। আর ভুলবশত বারবার ওভেনের ঢাকনা খোলার কারণে কেকটা কিছুটা চুপসে গিয়েছে, কিন্তু অনেক বেশি সফট হয়েছে। কেক ঠান্ডা হওয়ার পর আমি উপরের পার্টটা ফেলে দিব আর সুন্দর করে স্লাইস করে নিব কেক ডেকোরেশন করার জন্য। যদিও কিছুটা উঁচু নিচু হয়েছিল। আর এখন আমি একটা মিক্সিং বলে লিকুইড ক্রিম নিয়ে নিয়েছি। আমি ভিভোটা ইউজ করেছি। ক্রিমগুলো পারফেক্টভাবে বিট করা হয়ে গিয়েছে। আর এর পর্যায়ে আমি ডেকোরেশনের জন্য রেডি হয়ে গিয়েছি। প্রথমেই ঠান্ডা পানিতে চিনি গুলে সুগার সিরাপ রেডি করে নিয়েছি। কেকের জন্য প্রথমে একটা বোর্ড নিয়ে বোর্ডে কিছুটা ক্রিম মাখিয়ে নিলাম। আর এরপরে আগে থেকে রেডি করে রাখা কেকের একটা স্লাইস দিয়ে দিব। আর এরপরে পর্যাপ্ত সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। বাসায় কিছুটা হোয়াইট চকলেট মেল্ট করা ছিল, আর ভাবলাম কেকটা খেতে অনেক বেশি মজা হবে, চকলেটটা এখানে অ্যাড করে দিয়েছি। এরপরে আমি ক্রিম দিয়ে ভালোভাবে কোট করে নিব। এরপর আরেকটা পার্ট দিয়ে সেম পদ্ধতিতে আবার ক্রিম দিয়ে কোট করে নিব। আসলে এই কাজটা আমি অনেক বেশি পারফেক্টভাবে পারি না। আর তাছাড়া আমার কাছে একদমই সময় ছিল না, আমি খুব বেশি তাড়াহুড়া করতেছিলাম, যে কারণে কেকটা আরও বেশি সুন্দর হলো না। সেকেন্ড পার্টে আবারও আমি হোয়াইট চকলেট দিয়ে দিয়েছি। আর এরপরে ভালোভাবে ক্রিম দিয়ে কোট করে নিয়েছি। কেক বানানোতে এই পার্টটা আমার সব থেকে বেশি টাফ লাগে, কারণ ফিনিশিং আনাটা অনেক বেশি কষ্টকর। যারা কেক বানায় কেবল তারাই বলতে পারবে। এরপরে ক্রিমে কিছুটা ব্লু কালার দিয়ে আমি ডেকোরেশন করা শুরু করে দিয়েছিলাম। প্রথমে একটা ফ্লাওয়ার বানালাম। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে জন্য আমি ফ্লাওয়ার বানানোর প্রসেসটা প্রথম থেকে ভালোভাবে দেখাতে পারি, যেহেতু আমার হাতে অনেক বেশি সময় ছিল না। আর আমরা বিকালে একটু বাইরে যাওয়ার প্ল্যান করেছি। আর সেজন্য আমি সব থেকে বেশি সিম্পল ওয়েতে কেকটা বানানোর চিন্তা করেছি। অ্যাকচুয়ালি কেক বানানোর আগে অনেক ডিজাইন মাথায় থাকে, কিন্তু বানানোর সময় ধৈর্য এবং সময়ের অভাবে কোনো ডিজাইনটি পারফেক্টভাবে করা হয়ে ওঠে না। যদিও কেকে কি লিখবো ভেবে পাচ্ছিলাম না, তারপরেও কিছুটা চকলেট মেল্ট করে হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য। আর আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।